হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে যে নতুন একটি নিয়োগ প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দীর্ঘ অপেক্ষার পর এই বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে, সেটি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে চান এবং নিয়োগের জন্য অপেক্ষা করে থাকেন, তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য সহকারে, সম্পূর্ণ না টেনে। আর যে নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ প্রকাশিত হয়েছে। এর আবেদন শুরু হবে 6 জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এর আবেদন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে আবেদন করতে পারবেন, অথবা আপনারা ওই ওয়েবসাইটে ঢুকেও আপনারা আবেদন করতে পারবেন। আমি লিঙ্ক দিয়ে রাখবো, ওই লিঙ্ক দিয়ে আপনারা ঢুকে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে যে নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে অফিসার পদে, সেটি নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। এখানে কি কি যোগ্যতা লাগবে, বয়স কত হলে আপনি আবেদন করতে পারবেন, এখানে বিবাহিত হলে আবেদন করতে পারবেন কি না, কত বছর হলে আপনি বিবাহিত করতে পারবেন এবং আবেদন করতে পারবেন, সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সামনে আমি আলোচনা করব। নতুন বন্ধুদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি নতুন কোনো চাকরির ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং খুব সহজেই আপনারা ভিডিওটি দেখতে পারেন। তাই বন্ধুরা, আমি ভিডিওটি বেশি বড় করব না, সংক্ষেপেই আমি শেষ করব ভিডিওটি। আমি সংক্ষেপেই শেষ করব বন্ধুরা। চলি বন্ধুরা, নিয়োগপত্রে যাক এবং নিয়োগটি আমরা পড়ি এবং নিয়োগকে কী কী আছে সেগুলো আপনাদেরকে আমি পড়ে শোনাই। চলি বন্ধুরা, নিয়োগপত্রে যাই। বন্ধুরা, চলে আসলাম নিয়োগে। এখানে 60তম বিএমএ স্পেশাল ইঞ্জিনিয়ারিং কোর্স এবং যে সিগন্যাল ইএমই ও এইচসি 53তম আরভি অ্যান্ড এফসি এবং 37তম জেএজি যে নিয়োগটি প্রকাশ হয়েছে সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এখানে যে অফিসার পদে একটি যোগদান দেওয়ার সুযোগ দিয়েছে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী যে নিয়োগটি দিয়েছে অফিসার পদে, সেটি আপনাদেরকে আজকে বিস্তারিত আলোচনা করব। এখানে বন্ধুরা, বয়সের ক্ষেত্রে 1 জানুয়ারি 2025 তারিখে 28 বছর হতে হবে, এর বেশি হলে হবে না। 28 বছরের ভিতরে থাকতে হবে এবং এখানে যে উচ্চতা প্রয়োজন, পুরুষের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি। ওজন হচ্ছে 57 কেজি পুরুষের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 49 কেজি। এবং বুকের মাপ পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 28 ইঞ্চি এবং 30 ইঞ্চি। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বন্ধুরা, ইঞ্জিনিয়ারিং করে যেটা আবেদন করবে উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মাধ্যম এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 4.50, ইংরেজি মাধ্যমে ও লেভেলে 6টি বিষয়ে ন্যূনতম 2টিতে এ গ্রেড থাকতে হবে এবং 3টিতে বি গ্রেড থাকতে হবে এবং 1টিতে সি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয় ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। এগুলো যদি থাকে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি আবেদন করতে পারবেন। এবং সিভিল ইঞ্জিনিয়ারিং আছে যে বিষয় সিই বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএ 3 প্রাপ্ত হবে। এখানে যে সিগন্যাল কোর পুরুষ, এখানে যে আপনার যে দ্বিতীয় যে কোর আছে সিগন্যাল কোর, এখানে পুরুষেরা আবেদন করতে পারবে। এসএসসি ও এইচএসসিতে 4.50 লাগবে এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলে 6টি বিষয় ন্যূনতম 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড ও 1টিতে সি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয় ন্যূনতম বি গ্রেড হতে হবে। এখানে 3 নম্বরে আছে ইলেকট্রনিক্যাল অ্যান্ড মেকানিক ইঞ্জিনিয়ারিং, যেখানে ইএমআই কোর পুরুষের ক্ষেত্রে। এখানে শিক্ষাগত বন্ধুরা একই, এখানে আপনাদের ও লেভেলে 6টি বিষয় ন্যূনতম 2টিতে এ গ্রেড এবং 3টিতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয় ন্যূনতম বি গ্রেড হতে হবে। এখানে আর্ম এডুকেশন কোর যা এই এইসি কোর পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে, এখানে এসএসসি পাশে উত্তীর্ণ হতে হবে, জিপিএ লাগবে 4 পয়েন্ট। এখানে ও লেভেলের 6টি বিষয় ন্যূনতম 4টিতে বি, 1টিতে সি এবং 1টিতে ডি গ্রেড এবং ও লেভেলের 2টি বিষয় ন্যূনতম 1টি সি গ্রেড ও 1টিতে ডি গ্রেড হতে যদি থাকে আপনি আবেদন করতে পারেন। এখানে গণিত, ইংরেজি, পদার্থ বিজ্ঞান, ইতিহাস, বাংলা, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, মানববিজ্ঞান বিষয়ের উপর
স্নাতক সমমান কমপক্ষে সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে। বন্ধুরা চলি এখানে বৈবাহিক অবস্থায় যেতে হবে। পুরুষের ক্ষেত্রে অবিবাহিত, তবে 1 জানুয়ারি 2025 তারিখে যাদের বয়স 26 বছরের উপর হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারে। বন্ধু 1 জানুয়ারি 2025 তারিখে যাদের 26 বছর হবে তারা বিবাহিত থাকলে আবেদন করতে পারবে। মহিলাদের ক্ষেত্রে অবিবাহিত ও বিবাহিতা একই তারিখের ভিতর যদি তারা বিবাহিত আবদ্ধ হয় তারা আবেদন করতে পারবে। জাতীয়তা হতে হবে বাংলাদেশের নাগরিক। বন্ধুরা এখানে অযোগ্যতা সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে ও অপ্রসারিত বা বরখাস্ত হয়েছে তারা এখানে অযোগ্য বলে বিবেচিত করা হবে। এখানে বন্ধুরা যদি আপনার এখানে আছে এই যে ফৌজদারি মামলা আছে, তারপরে বিভিন্ন ওই মেডিকেলে যদি অযোগ্য ঘোষিত করা হয়, দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশে ব্যতীত কোনো দেশে স্থায়ী বসবাসের অনুমতি থাকে, তারা অযোগ্য হিসেবে বিবেচিত করা। এখানে বন্ধুরা আবেদন করার পদ্ধতি, এখানে 5 জুলাই 2024 হতে 10 আগস্ট 2024 পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারী প্রার্থীরা joinarmymail.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বন্ধুরা আবেদনকারী প্রার্থীগণ টেলিটকের মাধ্যমে ভিসা কার্ড বা বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে এখানে 1000 টাকা ফি প্রদান করতে, অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট 2000 টাকা অফারযোগ্য প্রদান করা হবে। এখানে বন্ধুরা আপনি এখানে এর মাধ্যমে আপনি আবেদন করতে পারেন 1000 টাকা ফি এবং 1000 টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি, সর্বমোট 2000 টাকা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা আমি ডিসক্রিপশন বক্সে এর আবেদন লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা এখান থেকে আপনারা আবেদন করবেন। বন্ধুরা 5 জুলাই আবেদন শুরু হবে এবং 10 আগস্ট শেষ হবে, এর ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। বন্ধুরা আমি আর বেশি কিছু বললাম না, ভিডিওটিতে বড় হয়ে যাবে, তাই বন্ধুরা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা এখান থেকে আবেদন করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।